হাই, গুড মর্নিং বন্ধুরা। আবার চলে এসেছি। আজকে সকাল থেকে শুরু করতে পারিনি, জামা কাপড় কেচে এলাম। যেহেতু 9:30 জোরে জল দেয়, তো জামা কাপড় কেচে ঘরের অবস্থা খুবই খারাপ। তো আমি তো আগেই বলেছি জামা কাপড় কাচা, ঘর মোছা এগুলো আমি ডেলি ব্লগ করলেও আমি ডেলি ব্লগে আমি দিতে পারি না। আমার ক্যামেরা ধরাটা খুব ইম্পসিবল ব্যাপার। তো চলো, ঘরের মধ্যে যতটুকু করছি। ঘরে দেখো অবস্থা, এখনও বিছানা গোছানো হয়নি, বেডশিট পাল্টাতে হবে। দেখো কত জামা কাপড়। ছেলে তার মধ্যে পড়তে বসে গেছে। ছেলের ড্রয়িং আছে, আজকে ড্রয়িং করছে। তো চলো, আজকে ঘরের মধ্যে এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো শুরু করা যাক। দেখো ছেলের ড্রয়িংটা, দেখো ছেলে ড্রয়িংটা করছে। দেখো এপাশেও একটা করেছে। দেখো, তোমরা জানিও যে আমার ছেলের ড্রয়িংটা কেমন হয়েছে। যদিও বা খুব ভালো হয়নি। তো এই দেখো, আর এটা আবার করছে আর একটা হোম টাস্ক। তো ও পড়তে বসে গেছে, দেখো ও রং করছে। তো চলো, আমিও আমার কাজ শুরু করি। আমার ছেলের কাজ শুরু করে দিয়েছে, তো আমিও আমার কাজ শুরু করি। তো আমার একবারে হয় না। দেখো ঘর দুয়ারের কী অবস্থা হয়ে রয়েছে। তো চলো শুরু করা যাক। পরে রান্না করব। তো পরে রান্না করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো কি রান্না করলাম না করলাম, আগে ঘর দুয়ারটা গুছিয়ে ঘর মুছে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। সমাজে সংসার জীবনের কাজের শেষ নেই। তো কি বলতো, ঘরে ছোট বাচ্চা থাকলে হ্যাঁ কাজ থাকবেই, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো ওরই জামা কাপড় বেশি হয়, রোজ কাচতে হয়। তো ওকে তো পরিষ্কার রাখাটা খুব দরকার। তো সেই জন্য আজকে ছেলের পড়া, ড্রয়িং সবই আছে, তাই ছেলে সকাল সকাল বসে গেছে পড়তে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু গোছানো হয়ে গেছে। এবারে জায়গায় রাখবো। তো চলো। বন্ধুরা, ছেলে পড়ছে, বিছনার চাদরটা পাল্টাবো, তো পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে। দেখো চাদরটা সাইডে রেখে দিই। তো চলো দেখো, আমি আলনাটা গুছিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমি খুব ভালো গোছাতে পারি না, তো মোটামুটি। তো বিছানাটা যেহেতু ছেলে পড়ছে, এখনও কমপ্লিট হয়নি, তো সেই কারণে বিছানা গোছানো হয়নি। তো চলো, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যখন গোছাবো।
তো আজকে আমার ডেলি ব্লগটা এভাবেই হবে, পাটে পাটে পাবে, একবারে দিতে পারবো না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমার ডেলি ব্লগের পাটে পাটে তোমরা সবটাই পেয়ে যাবে। তো চলো এখন জামা কাপড় গোছানোর পর্ব এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো এখন রাখছি।